গাজীপুরের কালিয়াকৈর থানার মৌচাক এলাকায় এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ভাইরাল হলে এলাকায় ও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। চ্যানেল এইচ এর গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের মৌচাক এলাকায় ভাড়া বাসায় থাকা হিন্দু যুবক জয় কুমার দাস দীর্ঘদিন ধরে ১৩ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক তৈরি করেছিল। গত শনিবার হঠাৎ ওই ছাত্রী নিখোঁজ হন। তার পরিবার অনেক খোঁজাখুঁজির পর কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি করেন। ৩ দিন পর বুধবার বিকেলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক স্টেশনে অসুস্থ অবস্থায় তাকে দেখতে পান প্রতিবেশীরা। জ্ঞান ফেরার পর তিনি অপহরণ ও ধর্ষণের ঘটনা পরিবারের কাছে জানান। অভিযোগ অনুযায়ী জয় দাস ৩ দিন ধরে তাকে একটি ভাড়া বাসায় আটকে রেখে ধর্ষণ করেন এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেন। ক্ষিপ্ত হয়ে তার মা ধর্ষকের দোকানে গেলে আসামির পরিবারের সদস্যরা তাকে মারধর করেন। এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হলে পুলিশ বুধবার রাতেই জয় কুমার দাস ও তার মামা লোকনাথকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা টাঙ্গাইলের বাসিন্দা। পুলিশ এই ঘটনার সঙ্গে অন্য আসামিরাও যুক্ত থাকার আশঙ্কা করে তাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। ঘটনার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাস স্টেশন ও মৌচাক এলাকায় পৃথক দুটি বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় মুসল্লিরা। তারা অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, দুজনকে গ্রেফতার করে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে, তবে অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু বিচার হওয়া এবং অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।